হঠাৎ বাংলাদেশের বিরুদ্ধে অবিশ্বাস্য সমীকরণ। দর্শক, রাজনীতিতে কঠিন খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশ যদি ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে, বাংলাদেশ টিকে যাবে। আর যদি এই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হবে, পাকিস্তানের মতো একটা বিশৃঙ্খল, একটা ক্যাওটিক স্টেটে পরিণত হবে। একদম পাকিস্তান সেরকম হবে। বাংলাদেশকে পাকিস্তানের মতো অস্থির বানানোর মহা আয়োজন চারদিকে চলছে। কেমন আয়োজন? যেমন কোন সরকার ক্ষমতায় এসে সেনাবাহিনী যতদিন যেভাবে চায় তার বাইরে এক বিন্দু টিকতে পারবে না, এই ষড়যন্ত্র চলছে। নির্বাচন হবে, কেউ ক্ষমতা আসবে, কিছুদিন পর তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে, এটা চলছে। মধ্যবর্তী নির্বাচন, অগ্রিম নির্বাচন। আবার বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হবে, জঙ্গি গোষ্ঠী থাকবে। দেখবেন যে অমুক মসজিদে জঙ্গি হামলা, 100 জন 130 জন নিহত। এরকম একটা বিশৃঙ্খল ক্যাওটিক রাষ্ট্র বাংলাদেশকে পরিণত করার মহা ষড়যন্ত্র চলছে। এই জন্য ঐক্যবদ্ধভাবে বিএনপি, জামাত, এনসিপি সবাইকে মিলেমিশে এই পরিস্থিতি ঠেকিয়ে দিতে হবে। দর্শক, জাতিসংঘের একটা রিপোর্টে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র উঠে এসেছে। জাতিসংঘের রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্ব দাবি করা হয়েছে। আল কায়দা আছে, অথচ আল কায়দা না বাল কায়দা এরা পৃথিবীতেই নাই, আর সেখানে বাংলাদেশে আল কায়দা বানিয়ে দিয়েছে। আবার এর আগে বলা হয়েছে হামাস আছে ইসরায়েলের পক্ষ থেকে। এখন জাতিসংঘের রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা, এটা ওই যে ভারত বলছে যে বাংলাদেশে আইএসআই আছে, বাংলাদেশে জঙ্গি আছে, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আছে। ভারত এখন অবশ্যই তালেবানের কথা বলে না, কারণ তাদের সাথে এখন ধরম মরম সম্পর্ক। আবার হামাস আছে, এখন আবার জাতিসংঘ বলছে আল কায়দা আছে। এগুলো সব একই সূত্রে কথা। তাহলে এই জাতিসংঘের রিপোর্ট, এটা ভারত প্রভাবিত একটা রিপোর্ট। ভারতের যে সফট পাওয়ার, আপনি কল্পনা করতে পারবেন না তাদের লোক কোথায় কোথায় আছে এবং কোথায় নাই, সব জায়গায় আছে। পৃথিবীর বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোর সিইও ইন্ডিয়ান বংশোদ্ভূত। ইউরোপের অনেক দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত। এই যে ঋষি সুনাক ছিল ভারতীয় বংশোদ্ভূত, ব্রিটেন, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। দর্শক, এছাড়া আন্তর্জাতিক বড় বড় সাংবাদিক ভারতীয় বংশোদ্ভূত। জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন উইং জাতিসংঘের বিভিন্ন অর্গানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে ভারতীয় বংশোদ্ভূত লোকজন, ভারতীয়রা। অতএব ভারতীয়দের একটা সফট পাওয়ার ওয়ার্ল্ড ওয়াইড আছে, এটাকে ব্যবহার করে তারা এখন অনেক কাজ করতে পারে। এটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে তাদের সক্ষমতা, বাট অনেক কাজ করতে পারে। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, ভারত অনেক কিছুতে একতলাপ আছে, দূরত্ব আছে, আবার অনেক ক্ষেত্রে একই সাথে খেলে। তো ভারতের সফট পাওয়ার ব্যবহার করে, ভারত যেহেতু বাংলাদেশের সাথে একটা কঠিন খেলায় মেতেছে, ভারত নাকানি চুবানি খাচ্ছে, অপমানিত হচ্ছে। জিএম কাদের বলেছে না, ভারত কাউকে দাওয়াত দিলে সেই দাওয়াত যদি অগ্রাহ্য করা হয় তাহলে তারা খুব মাইন্ড করে, সিরিয়াসলি নেয়। হ্যাঁ, দ্যাট কুড বি। ভারতের এই পোষ্য গোলাম জিএম কাদের এটা জানতেই পারেন। বাবার বৈশিষ্ট্য সম্পর্কে সন্তান অনেক কিছুই জানে। তো ওই ভারতের ছেলে জিএম কাদের বলে দিয়েছে। তো ভারত ষড়যন্ত্র করে, তার শক্তি ব্যবহার করে বাংলাদেশে কথিত আল কায়দার অস্তিত্ব জাতিসংঘের মাধ্যমে বলেছে। এবং নানান মিডিয়া ভারতপন্থী তারা তো ক্রমাগত প্রচারণা চালাচ্ছে। আপনি ইউনূসের আমলে দেখেছিলেন না, সারা পৃথিবীতে হাইপ তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশ জঙ্গিবাদী স্টেট হয়ে গেছে, অমুক তেমুক হ্যাং ত্যাং ইত্যাদি ইত্যাদি, মব স্টেট হয়ে গেছে। তো দর্শক, জাতিসংঘের রিপোর্টে বাংলাদেশে আল কায়দা, এটা পুরোটাই ভারতের একটা ধারাবাহিক ষড়যন্ত্রের, ভারতের সফলতা। এখন এতে কি হবে, এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য ইম্পর্টেন্ট। আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর। এর মানে জাতিসংঘের এই রিপোর্ট, এটাকে অনুমান নির্ভর হিসেবে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এটাকে গুরুত্ব দিচ্ছেন, এটা আমলে নেওয়ার কিছু নেই। এখন যে প্রশ্নটা আপনাদের মনের মধ্যে আছে যে জাতিসংঘের রিপোর্টকে আমরা কতটুকু সিরিয়াসলি নিব, এটা ভয়ের কিছু আছে কিনা, এটা আমাদেরকে চাপ প্রয়োগ করতে পারবে কিনা।
আদৌ আছে কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এটা একটা মিথ্যা রিপোর্ট। বাংলাদেশে কোনো আল কায়দা নেই, পৃথিবীতেই এখন ওইভাবে আল কায়দা নেই। এবং এই যে এতে তেমন কিছু হবে না কেন, দেখেন প্রথম কথা হচ্ছে ওয়ার অন টেরর, এই যে জঙ্গি, এই জঙ্গি অমুক তমুক এগুলো তো 2001 সালের আগে এটা ছিলই না। যেমন বাংলাদেশে এই যে জেএমবি, এটা 1996 সাল থেকে আছে, এবং ওসামা বিন লাদেনরা সেই 91 সালে যুদ্ধ করেছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। তখন তাদেরকে কেউ জঙ্গি বলতো না, মৌলবাদী, ফান্ডামেন্টালিজম, এগুলো সব ওয়ার অন টেরর শুরু করার পর মার্কিন আবিষ্কার। সন্ত্রাসী ছিল সব সময়। তো এখানে আপনি আগে যাদেরকে সন্ত্রাসী বলতেন তাদেরকে এক পর্যায়ে জঙ্গি বলা শুরু হয়েছে, এবং মৌলবাদী, ইসলামিক এক্সট্রিমিজম, এইসব পরিভাষা এসেছে ওয়ার অন টেরর থেকে। ওয়ার অন টেররের অংশ হিসাবে বিভিন্ন জায়গায় জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী এইসব কথাবার্তা বা এগুলো বলা হয়েছে, নাম দেওয়া হয়েছে, সন্ত্রাসীদের নাম দেওয়া হয়েছে। আমি বলছি না যে সন্ত্রাস ছিল না, সন্ত্রাস সবসময় ছিল। পরবর্তীতে দর্শক একটা পর্যায়ে ওয়ার অন টেরর শেষ। মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো আফগানিস্তান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছে, এবং আফগানিস্তানে যাদেরকে জঙ্গি বলতো সেই তালেবান ক্ষমতায়, এবং তাদেরকে সবাই কার্যত মেনে নিয়েছে। ভারতই এখন তাদের সাথে ধরম মরম সম্পর্ক রাখছে, আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই। তো দর্শক, এই জায়গায় এই জঙ্গি কার্ড, এটা ওয়ার্ল্ড রাজনীতি থেকেই আউট হয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে। অতএব এটার কার্যকারিতা এমনিতেই কম। তারপরও এই ভোতা অস্ত্র, অচল অস্ত্র কেউ কেউ ব্যবহার করার চেষ্টা করছে। অতএব এতে তেমন কিছু হবে না। আর দ্বিতীয় কথা, ওয়ার অন টেরর থাকলেও এইসব অস্ত্র তেমন কাজে লাগানো যায় না যদি সরকার সজাগ থাকে এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে। এখন জামাত, বিএনপি, এনসিপি তারা এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক লাইনে আছে, অতএব কিছুই হবে না। আর জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘ নিজেরাই তো একটা ধ্বংস সংগঠন হয়ে গেছে। জাতিসংঘ কিছু পারে? জাতিসংঘ কি যুক্তরাষ্ট্রের কিছু পারপাস সার্ভ করা ছাড়া জাতিসংঘের কোনো ভ্যালু নেই। যদিও জাতিসংঘের একদম সিকিউরিটি কাউন্সিলের উদ্বেগ বাংলাদেশ আল কায়দা নিয়ে, কোনো দাম নাই। এই যে ফিলিস্তিনে নারী, শিশু, তাদেরকে বাঁচাতে পারে জাতিসংঘ? ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পেরেছে জাতিসংঘ? ইরান, ইসরায়েল বা ইরানে যে হামলা, এটা থামাতে পেরেছে জাতিসংঘ? তো একটা ধ্বংস সংগঠন, এটা গুনে কে? এখন পৃথিবীর কোথাও জাতিসংঘকে কেউ করে না। জাতিসংঘ সফল হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে, এটাই জাতিসংঘের সফলতা। এখন জাতিসংঘের তেমন কোনো দাম নেই, বরং জাতিপুঞ্জ ব্যর্থ হয়ে যেরকম জাতিসংঘ এসেছে, এখন আবার জাতিসংঘের পরবর্তী অন্য কোন ওয়ার্ল্ড ফোরাম গঠন, যেটা লেড বাই চায়না, এরকম হিসাব নিকাশ সামনে আসে। অতএব জাতিসংঘের এইসব রিপোর্টে তেমন কিছুই হবে না। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, তারা এটা উড়িয়ে দিয়েছে এবং এটাকে অনুমান নির্ভর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে।